সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে আমাদের সেমিনার আসার জন্য। যেই সেমিনারটিতে আমরা কাজ করতে গিয়ে বুঝলাম যে বাংলাদেশে আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে তেমন ভালো পর্যায়ে অবস্থানে নাই। আমাদের পাশের দেশ যদি আমরা ইন্ডিয়ার কথা বলি, আজকে আমি একটা ভিডিও দেখেছি, মোটরসাইকেল আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, গুজরাটের একটা ছেলে মোটরসাইকেল তৈরি করছে যেটা হচ্ছে অটোমেটিক চলতেছে, ইভেন কোনো মানুষ ছাড়া। আপনি মোটরসাইকেলকে বলবেন আমি এখন জাতীয় জাদুঘর ন্যাশনাল মিউজিয়ামে যেতে চাই, আমার সেমিনার আছে, আমাকে নিয়ে যাও। অলরেডি গুগল, মাইক্রোসফট, তারপরে মেটা তাদের 30-60% কোড তারা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে করাচ্ছে। যারা এখানে কর্পোরেটে আছেন তারা কিভাবে আপনাদের কোম্পানির জন্য আগাম আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইনফ্রাস্ট্রাকচার আপনারা নিয়ে আসতে পারেন, এইটা একটা বিশাল ব্যাপার। আপনার হাতে একটা মোবাইল আছে, আপনি 50টা মেশিনকে মুখের ভাষা বলে বলে কমান্ড দিচ্ছেন এবং সেই মেশিনগুলো কাজ করতেছে। এই সিস্টেমটা তৈরি করার জন্য কি করতে হবে সেটা আমাদের এই টপিকের মধ্যে থাকবে। এরপর হচ্ছে এআই ভিশন। আপনি আমি যা দেখতে পাই সব কিছু আপনি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের এই বিলগুলো এটার মাধ্যমে করতে পারবেন। আপনি একটা রেস্টুরেন্টের মালিক, আপনি জানেন না আপনার এমপ্লয়িরা কয়টায় আসে কয়টায় যায়, ক্যামেরা চেক করতে হয়, নানান রকম সমস্যা। আপনি একটা এআই সিস্টেম তৈরি করছেন যেটা অটোমেটিকলি সব কিছু ডিটেক্ট করে, কখন ক্লিক করছে, কখন প্রেস করছে, কি হয়েছে, কতজন কাস্টমার আসছে, কত টাকা দিচ্ছে, সব কিছু কে দেখতে পারবে? এআই তার নিজের চোখে দেখতে পারবে। সো এই টপিকটা আছে যে কোনো ধরনের কাজ, 100% যে কোনো ধরনের কাজ। আপনি একটা ডিভাইস তৈরি করলেন, যেই ডিভাইসটা হচ্ছে বাচ্চার ব্যাগের মধ্যে থাকবে বা শার্টের মধ্যে থাকবে। এই ডিভাইসটা আপনার বাচ্চা কখন কি করছে, কি অ্যাক্টিভিটি করছে, কোথায় যাচ্ছে, কার সাথে কথা বলতেছে, সবকিছু আপনি এআর মাধ্যমে ডিটেক্ট করতে পারবেন। এখন 24 ঘন্টা ধরে বাচ্চাকে কে মনিটরিং করবে, সেই কাজটাও আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স করবে। কারণ আপনি বাচ্চাকে বলছেন বাবা কোনো ফ্রেন্ডের সাথে গিয়ে কিন্তু সিগারেট খাওয়া যাবে না, সে 6টা 1 মিনিটে গিয়ে ফ্রেন্ডের সাথে সিগারেট খাইছে, এআই বাবাকে নোটিস করছে, জানো তোমার ছেলে আছে সিগারেট খাচ্ছে অমুক জায়গায়, অমুক লোকেশন, অমুক স্থানে। তো এই কাজটা কে করবে? সে কি সারাদিনের ডেটা দিবে, না স্পেসিফিক যেই ট্রেন করা হয়েছে ওই ট্রেন অনুযায়ী? কোনটা স্পেসিফিক যেই জায়গায় কাজ করা দরকার সেই জায়গাটাতে সে কাজ করবে। এরকম বাংলাদেশে 99% না 100% স্কোপ আছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে কাজ করার। আপনার আমি কি বুঝাতে পারছি? চায়নাতে চাকরি করে বাংলা আর ইংলিশ বুঝে, কিন্তু রোবট বাংলা, ইংলিশ, উর্দু, হিন্দি, ফার্সি, পৃথিবীর যতগুলো ল্যাঙ্গুয়েজ আছে সবগুলো ল্যাঙ্গুয়েজ করতে পারে। তাহলে কার চাকরি থাকবে? মেশিন নাকি রোবটস নাকি মানুষ? কার? মেশিন। আসেন এই জিনিসটা কিভাবে তৈরি করবেন আজকে আমরা দেখাবো। এরপরে প্রফেশনাল এআই এডুকেশন কিভাবে টোটাল একটা সিস্টেম আমরা তৈরি করব। এখানে যতজন আছেন যদি কোনো একটা স্কোপে আপনি ভালো কিছু করার চেষ্টা করেন এখন, কারণ এটা হচ্ছে ইনিশিয়াল স্টেজ, আপনি যা করবেন যদি বাংলাদেশে একটা প্রোডাক্ট নিয়ে আসতে পারেন, তাহলে ধরেন আপনি একটা ক্যামেরা সিস্টেম নিয়ে আসছেন, সেটার সাথে মোবাইল অ্যাপ আছে, সিকিউরিটি গার্ডের কাজটা সে করে ফেলবে। এরকম একটা প্রোডাক্ট যদি আপনি বিল করতে পারেন, যদি আপনি 1 লক্ষ বাড়িতে এটা দেন, তাহলে পার মান্থ যদি 1000 টাকা করে তাদের থেকে নেন, দারওয়ানকে কত দেওয়া লাগে? 10,000। ওই ক্যামেরার সাথে আপনি একটা ইলেকট্রিক শর্টের ব্যবস্থা করেন, একটু গুলি রাখেন, যে বেশি যে লাফালাফি করবে একবারে দিব ঠুস করে। কথা বুঝে গেছে? তাহলে 1 লক্ষ ইন্টু 1000 কত হবে? ম্যাথে কে ভালো? কেউ ভালো না। 10 কোটি, মাসে 10 কোটি টাকা কামানোর স্কোপ আছে। তাহলে আমি কামাই না কেন? কারণ আমার প্রফেশন হচ্ছে আপনাকে সচেতন করা, বানানোর দায়িত্ব আমার না। সবাই যদি নিজেরটাই চিন্তা করে তাহলে অন্যকে অ্যালার্ট করবে কে? হ্যাঁ, বাই দ্য ওয়ে আমিও কিছু করছি ইনশাল্লাহ, সো সেটাও দেখাবো আপনাদেরকে। তাহলে এরপরে এই টপিকটা আছে রিয়েল ওয়ার্ল্ড টোটাল সিস্টেম। আজকে সময় সংক্ষিপ্ত, এগুলো করা একদমই পসিবল হবে না। সো আমরা আমাদের মেইন প্রেজেন্টেশনে যাই। আমেরিকার সবচেয়ে বড় ইউনিভার্সিটি নাসার অ্যাফিলিয়েট ইউনিভার্সিটি থেকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের উপরে রিসার্চ করছি। এর পাশাপাশি জাহাঙ্গীরনগর থেকে মাস্টার্স করেছি। এছাড়াও আমার প্রায় আরও 10 থেকে 12 বছরের স্টাডির একটা হিস্ট্রি আছে। আর বাংলাদেশ সরকারের প্রায় মোর দ্যান 100+ প্রজেক্ট আছে যেগুলোতে কাজ করেছি। আর কিছু কিছু প্রজেক্ট আছে যেগুলোর সাথে সবাই মোটামুটি ইনভলভ, যে আমাদের রেজাল্ট দেওয়া, জনতা ব্যাংকের, অগ্রণী ব্যাংকের, এরকম অসংখ্য প্রজেক্ট আছে বড় বড় প্রজেক্টে, সেগুলোতে কাজ করার সুবিধা হয়েছে। এর পাশাপাশি প্রজেক্ট আমরা ডিজাইন করেছি ইতিমধ্যে। তার মধ্যে এখানে উল্লেখযোগ্য হচ্ছে ফ্যালোলি। আমরা একটা সিস্টেম তৈরি করছি
আল্লাহর রহমতে এটা আমাদের বেটা ভার্সনে আছে ডেভেলপার পর্যায়ে, যেটা হচ্ছে মানুষের পার্সোনাল অ্যাসিস্ট্যান্স এআই। আপনার যাবতীয় সব কাজেই অ্যাসিস্ট্যান্স করে দিবে, যেটা আমাদের একটা প্রোডাক্ট আমেরিকাতে রেজিস্টার্ড হয়েছে ইনশাল্লাহ। খুবই তাড়াতাড়ি আপনারা এই প্রোডাক্টটা দেখতে পারবেন ইনশাল্লাহ। সো এটা ইন্টারন্যাশনালি একটা প্রোডাক্ট। এরপরে আমরা এআই বেস সলিউশন দিচ্ছি আমেরিকাতে, যেটা আমাদেরই প্রোডাক্ট। এবং আইসিটি বাংলাদেশ, এটা আমাদের বাংলাদেশি আসলে একটা ছোট্ট প্রতিষ্ঠান, যার মাধ্যমে হচ্ছে আমরা আসলে টিচিং প্রফেশন দিয়ে থাকি। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে এখন আমরা কাজ করছি। এর আগে আমরা প্রায় 40,000 ইঞ্জিনিয়ারকে আমাদের ইউটিউব চ্যানেলের মাধ্যমে আমরা প্রতিনিয়ত সার্ভিস দিয়ে আসতেছি প্রায় অনেক বছর ধরে। এইটার এখন বর্তমানে আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স শেখাচ্ছি। এখানে কারা কারা আছেন আমাদের স্টুডেন্ট, একটু হাত তুলবেন। অনেক দূর থেকে আসছে অনেকেই। সো ওনারা আসছে শুধু দেখা করতে, বাট আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আমরা 3 মাসে শেখাচ্ছি। এর মধ্যে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং প্লাস আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সব কিছু আইসিটি বাংলাদেশের মাধ্যমে। এবং এটা করার উদ্দেশ্য হচ্ছে কি, বাংলাদেশে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে আমরা কাজ করছি। একটা কথা মনে রাখবেন, আমি যখন আমার এটা নিয়ে কাজ করি, আমি যখন আমার ফ্রেন্ডদেরকে বলি, ওরা আমাকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে ছবি তৈরি করা, ভিডিও তৈরি করা, তারপরে চ্যাট জিপিটির কিছু কমান্ড টমান্ড দেওয়ার কোর্স পাঠায় দেয়। তো এটা আমার কাছে একটু অদ্ভুত লাগে যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স তৈরি করা আর ব্যবহার করা দুটো কি এক হলো? আপনি অনলাইনে 150 টাকা দিয়ে একটা কোর্স করে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স শিখে ফেলতে পারবেন?